আগের ভিডিওটাতে সেকেন্ড হোম বলাতে তোমরা অনেকেই নাক সিটকিয়েছো। তো দেখে নাও কাকিমার হাতের সুন্দর চা এবং এই কাপটাকে। এই কাপে যে নেল পালিশের স্পটটা দেখতে পারছো, এই কাপটা প্রথম থেকে আমার জন্যই বরাদ্দ। এবং শুধু কাপ নয়, এই বাড়িতে এমন অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো ব্যবহার করার অধিকার একমাত্র আমারই আছে, সে 2 দিন পরে আসি কিংবা 10 বছর। তাহলে বলো কেন বলবো না সেকেন্ড হোম? এবার বুঝেছো তো কেন এত আপন, এত হৃদয়ের টান এই বাড়ির সঙ্গে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, কথাটা এখানেই জীবন্ত। কাকিমা আমাকে এত আপন করে নিয়েছিলেন যে এই বাড়ির ইট কাঠ গাছপালা সব আমার আপন হয়ে গিয়েছিল। এই যে রান্নাঘরটা দেখছো, এইখানে বসে কাকিমা পিঠা তৈরি করতো এবং আমরা সবাই ছাদে বসে বসে সেই পিঠা উপভোগ করতাম প্রতিদিন বিকালবেলা। আর এই যে দেখো পুরো ছাদটাকে, এত বেশি গাছ ছিল যে এই গাছের সঙ্গে সকাল সন্ধ্যা একটু গল্প না করলে আমার পেটের ভাঁজ হজম হতো না। আজ অবশ্য ভাইয়ার রিসেপশন উপলক্ষে ছাদটাকে একটু ডেকোরেট করা হয়েছে, তবু স্মৃতিগুলো আমার মনে জীবন্ত হয়ে রয়েছে এবং আজীবন থাকবে। তো চলো গাছেদের সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক। এই যে দেখছো কাকিমার গাছগুলো, এই গাছগুলো কাকিমা অতি যত্ন করে সন্তানের মতো লালন পালন করে এবং তখনকার দিনে গল্প করার সঙ্গী ছিলাম আমি। নিজে মানুষ যেত, এই এলাকার মানুষ, গ্রামের মানুষগুলা, এবং আমরা দুইজনে তাদের সঙ্গে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুশল বিনিময় করতাম। তো বলো কত আনন্দঘন দিন ছিল সেটা। তো এবার চলো কেন এসেছি, কার জন্য এসেছি তার সঙ্গেও একটু পরিচয় হয়ে নিই। আমার বৌমণি এখন দেখি রেডি হচ্ছে এবং ও মাই গড, কে রেডি করছে দেখেছো তো? লক্ষ্মী বিউটি পার্লারের ফাউন্ডার লক্ষ্মী দিদি। একেবারে লক্ষ্মীর হাতে সজ্জিত হচ্ছে আমাদের লক্ষ্মী প্রতিমা। এইদিকে শাড়ি পরানো শেষ, এবার চলছে গোলাপ ফুলের খোপা তৈরির পালা। আমার বৌমণিকে যে এত মিষ্টি দেখাচ্ছিল আয়নাতে, মানে লক্ষ্মীর হাতে লক্ষ্মী সাজছে তো তো একটু লক্ষ্মীশ্রী বেশিই হয়ে গেছে। সব মিলিয়ে লক্ষ্মী দিদিও মনে হয় জীবন সুন্দর সাজটা আমার বৌমণিকে দেওয়ারই চেষ্টা করছিল। সাজ কমপ্লিট, এবার কাকিমা তার লক্ষ্মী বৌমাকে একটু মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে। যেমন বৌমা তার তেমনি শাশুড়ি, বলে না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা তার অনন্য উদাহরণ। বৌমণির সাজ কমপ্লিট হয়েছে, এবার বৌমণির মিষ্টি বোনটাকে লক্ষ্মী দিদি রেডি করিয়ে দিচ্ছে। আর এদিকে গেস্টরা এসে গেছে এবং গিফট বিতরণ করছে। আমার লক্ষ্মী বৌমণির হাসিটা দেখো, এত মিষ্টি করে হাসতে পারে একমাত্র সেই, যার হৃদয়টা থাকে একেবারে ফ্রেশ এবং পবিত্র। এইদিকে আমার কাকিমা এবং মাসি গল্প করছে, ওইদিকে বৌমণির মায়ের সঙ্গে বসে আছে। তো চলো, সবার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে এবং আমারও। উপরে যাই, কত দূর দেখে নিই। অন্তরাদি এদিকে নিচ থেকে এই যে খাবারের ড্যাগগুলো নিচ্ছে, আর এই যে বাবুর্চি কাকুরা এরাও এই যে বাঁশ দিয়ে খাবারগুলো উপরে তুলছে। গরম খাবার কিভাবে বাড়ি দিয়ে তোলে একটু আগে আসলে তোমাদের দেখাইতে পারতাম। এখন যেহেতু এই পর্বটা হয়ে গেছে, তো এখন কি অবস্থা ছাদের সেটাই দেখে নেওয়া যাক। ঢুকে পড়েছি ছাদে। এখানে এই যে গ্রামের ছোট্ট ছোট্ট আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ভবিষ্যৎ নষ্ট করার কাজে ব্যস্ত আছে, আর বাকিরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। মাসুদ ভাই যে প্লেটগুলো আনা নেওয়া করছে, অনেক ব্যস্ত তিনি আজ, গল্প করার সময় নাই। আর সব টেবিলগুলো কি সুন্দর করে ডেকোরেট করা হয়ে গেছে। এক্ষুনি অতিথিরা আসবে, আমার বৌমনিকে আশীর্বাদ করবে এবং তাদের জন্য সামান্য একটু আয়োজন। এই যে খাবারগুলো রাখা হয়েছে, তাদেরকে একদম যৎসামান্য একটু আয়োজন করেছে কাকিমা তার সামর্থ্য অনুযায়ী। তো গেস্টের জন্য, গেস্টরা কিন্তু সবাই খুব খুশি হয়েছিল। প্রতিটা রান্না হয়েছিল চমৎকার এবং সুস্বাদু। এবং এত ভালো খাবার অনেক দিনই খায় না। নিজের বাড়ির খাবার একটু বেশি টেস্টি লাগে নাকি? শুধু আমার না, সবার কাছেই লেগেছে। তো নিচেই চলে এলাম এবং এসে দেখি মাসুদ ভাইয়ের ওয়াইফ মেহজাবিন ভাবি এবং তার বাবুটা। ওরে কিউট বাবু! এই বাবুটাকে হসপিটালে দেখতে গিয়েছিলাম সেই করোনার ভিতর, কত বড় হয়ে গেছে এবং কত মিষ্টি হয়েছে। মাসুদ ভাইয়ের মতোই খুবই শান্ত এবং স্থির হয়েছে মেয়েটা, খুব ভালো লাগছে এর সঙ্গে দেখা হয়ে। আর এই যে অন্যান্য গেস্টরা সবাই যার যার মতো উপভোগ করেছে। আমার বৌমনির দিকে ক্যামেরা ঘোরাতে এত মিষ্টি করে একটা হাসি দেয় না প্রত্যেকবার, একদম হৃদয়টাই ভরে যায় বৌমনিকে দেখলে। এদিকে কিছু গেস্ট আসছে হাতে ফুলের বুকে নিয়ে। এরা হচ্ছে কাকুর অফিসের সম্মানিত কলিগ। তো সবাই কাকুকে খুঁজছিল, তারা কাকুকে নিয়েই বৌমনির কাছে আসবে। এবং কাকুর হাসি, এত নির্মল হাসি তুমি দেখেছো কখনো? তার বৌমাকে অফিসের কলিগরা সুন্দর করে ফুলের বুকে দিয়ে বরণ করে নিচ্ছে। এর চেয়ে শান্তি আর কি হতে পারে? শ্বশুর অনেক খুশি, তার মুখের দিকে তাকিয়েই দেখো না, বুঝতে পারবে। ভাই এবং বৌমনি একসঙ্গে দাঁড়িয়ে পড়েছে তাদেরকে সম্মানার্থে, এবং তারা এই চমৎকার একটি ফুলের বুকে দিয়ে আমার বৌমনিকে আশীর্বাদ করে দিল। কি সুন্দর দৃশ্য! সত্যি এমন ঘরোয়া আয়োজনের সুন্দর রিসেপশান খুব কমই হয়। কোনো কিছুর আধিক্যতা নেই, বাড়াবাড়ি নেই, কিন্তু খুশির কোনো কমতি নাই।
ভাইয়ের স্যার এসেছিল। বৌমনিকে একবারও বলে দেওয়া লাগেনি কিন্তু যে স্যারকে প্রণাম করো। যে মেয়েরা লক্ষ্মী হয় তারা এমনই হয়। লক্ষ্মী পরিবারের একটা লক্ষ্মী বউ এসে জুটেছে এবং সবাই মিলে এত আনন্দ করেছি আমরা, কি বলবো। একটু সুযোগ পাওয়া গিয়েছিল, সেই যা কারণে কাকিমা একটু গল্প করছিল, একটু মডেলিং করছিল, আর ওইদিকে দেখো সবাই আমরা সে মন দিয়ে হা করে কাকিমার গল্প শুনছিলাম। বৌমনির বোন, মাসি, তারপরে কাকিমার বিয়ান মানে বৌমনির মা, দেখো কত আন্তরিকতা, বিয়ানকে পান দিচ্ছে, বুঝতে পারছো তো? কত অল্প সময়ে কাকিমা সবাইকে আপন করে নিয়েছে। এমন সুন্দর পরিবার খুব কমই হয়, এবং এত ভালোবাসার পরিবারকে কেনই বা সেকেন্ড হোম বলবো না, এবার তোমরাই ভেবে বলো।